আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি আচারের রেসিপি, চালতার আচার। আর এই আচারটা কম বেশি সবাই পছন্দ করে, বিশেষ করে মা বোনেরা। এখানে আমি দুটো চালতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এটাকে কেটে টুকরো করে এরপর সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো টুকরো করে কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করব সময় স্বল্পতার জন্য। আপনারা চাইলে এমনি পানিতে সিদ্ধ করে নিতে পারেন। আর সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি, আর একটা সিটি বাজলে এটা সিদ্ধ হয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার পর আমি প্রেশার কুকারের মুখটা এখন খুলে নিচ্ছি। আর এটা থেকে সামান্য একটু পানি বের হয়েছে, এই পানিটা আমি ঝরিয়ে শিলপাটা এটাকে একটু থেতো করে নিয়েছি, যেন ভিতরে খুব সুন্দরভাবে স্পাইসগুলো প্রবেশ করতে পারে। আর এখানে আমি 5 ফোড়ন এবং 7-8টি শুকনো মরিচ ভেজে এটাকে গুঁড়ো করে সাইড করে রেখে দিচ্ছি। আর এখন প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়েছি রসুনের 2টো কোয়া, এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে থেতো করে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যেন তেলের সঙ্গে খুব সুন্দর করে এটা মিশে যায়। আর এখন দিয়ে দিচ্ছি সেই 5 ফোড়ন এবং শুকনো মরিচের যে আধা ভাঙা গুঁড়োটা করে রেখেছিলাম সেটা। এটা দিয়েও একটু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, মেজারমেন্ট কাপের। আর চিনিটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু লবণ, কারণ এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, এর জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এই আচারটা সংরক্ষণ করতে চাইলে এখানে 1/2 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু সংরক্ষণ করব না, আর এটা বানালে আমার 2 দিনেই শেষ হয়ে যাবে, যার জন্য এখানে আমি কোনো ভিনেগার অ্যাড করিনি। আর এখন দিয়ে দিচ্ছি 3-4টি এলাচের গুঁড়ো, খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে এর জন্য আমি দিয়েছি। আর সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি, একদম শুকনো করে ফেলেছি। এটা রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নাই। আমার আচারটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার আসছে। আর এটা এমনিতে খেতেই খুব ভালো লাগে, আপনারা চাইলে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। আর বাসায় যদি আমার বাচ্চার মতো বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই।